সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরের কপিল মুনির মূল মন্দির এটি কপিল মুনির মূর্তি। পুণ্যস্নান হচ্ছে গঙ্গাসাগর একবার। সেই থেকেই বন্ধুরা এই গঙ্গাসাগর একটা পবিত্র তীর্থস্থান। দাঁড়িয়ে আছি ভেসেলের লাইনে। এই গঙ্গাসাগরে আপনারা মেলার সময় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর এখানে কিন্তু রুম বুক করা যায়। থাকার জায়গাগুলো এই তৈরি হচ্ছে। খাবার দাবারের ব্যবস্থা কি আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গঙ্গাসাগর মেলার সমস্ত তথ্য পাবেন বন্ধুরা। সকল বন্ধুদের ট্রাভেল এসপি চ্যানেলে স্বাগত। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা চলেছি আজকে গঙ্গাসাগরে। শিয়ালদা সাউথের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হচ্ছে 5:20-তে। এই ট্রেন ধরে আমরা যাব কাকদ্বীপ থেকে। আজকে আমাদের এই গঙ্গাসাগর জার্নি কিন্তু একটু অন্যরকম হবে বন্ধুরা, শেষ পর্যন্ত থাকুন। আমাদের ট্রেন ঢুকছে, আমরা এই ট্রেন ধরে যাব কাকদ্বীপ। বন্ধুরা, শিয়ালদা থেকে নামখানা লোকাল ভোর 5:20, 7:14 এই দুটো টাইমে ছাড়ে, এবং আপনি যদি 5:20 ট্রেন মিস করেন তাহলে 5:55 লক্ষ্মীকান্তপুর ধরে সেখান থেকে কিন্তু কুলপি হয়ে আপনাকে গঙ্গাসাগর পৌঁছতে হবে। সকালের দিকের এই ট্রেনগুলো ধরলে কিন্তু বন্ধুরা ভিড় অনেক কম হবে। শিয়ালদা থেকে 5:20 ট্রেন মিস করে আমরা এখন 5:55 ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর পৌঁছেছি এই 7:30টার সময়। এখন এখান থেকে কুলপি যাব, কুলপির থেকে তারপরে কাকদ্বীপের বাসে যাব। এই পথে গেলে আপনার ওই 7:14 যে শিয়ালদা নামখানা লোকাল তার থেকে আগে পৌঁছবেন। একটু হ্যাপা হবে ঠিকই, কিন্তু ভিড় অতটা হবে না। স্টেশনের বাইরে বেরিয়েই টোটো বা অটো করে কুলপি চলে যেতে হবে, এবং তারপর সেখান থেকে কাকদ্বীপ। লক্ষ্মীকান্তপুর স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড থেকে আপনারা কুলপি যাওয়ার অটো পেয়ে যাবেন। লক্ষ্মীকান্তপুর থেকে 20 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আমরা এসেছি কুলপি। লক্ষ্মীকান্তপুর থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে এই কুলপি। কুলপি থেকে কাকদ্বীপ নতুন রাস্তার মোড় প্রায় 24 কিলোমিটার। এখান থেকে কাকদ্বীপগামী যে কোনো বাস ধরে আপনারা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় পৌঁছাবেন। কুলপি থেকে এই ম্যাজিক গাড়িগুলো করে আমরা এবার যাচ্ছি লট 8 কাকদ্বীপে। তবে লট 8 পর্যন্ত পুরোটা যাবে না, কাকদ্বীপ নতুন রাস্তার মোড়ে নামিয়ে দেবে। সেখান থেকে আবার আমাদের টোটো করে তারপরে যেতে হবে লট 8-এ। আমরা লট 8 যাওয়ার জন্য এখানে পৌঁছে গেছি। এবার এখান থেকে টোটো নিয়ে যাব লট 8-এ। কুলপির থেকে আসলে এই দিক থেকে আসবেন, আর যদি কাকদ্বীপ স্টেশন থেকে আসেন তাহলে এই দিক থেকে এসে এখান থেকে এই টোটোগুলো করে আমরা এই চলে যাবো এবার এই গঙ্গাসাগর লট 8-এর দিকে। নতুন রাস্তার মোড় থেকে এই লট 8 প্রায় 2 কিলোমিটার। নর্মাল ভাড়া 15 টাকা, কিন্তু এখন মেলার সময় ভাড়া প্রায় 20 টাকা 30 টাকা নিচ্ছেন এনারা। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এখানে ওয়েলকাম করা হচ্ছে গঙ্গাসাগর মেলায়। মেলা শুরু হলে এই রাস্তা অনেকটা হেঁটে আসতে হবে, কিন্তু আমরা অনেক দূর থেকে হেঁটে আসছি। টোটো কিন্তু অনেক আগেই নামিয়ে দেবে। যত সকালে আপনারা এখানে পৌঁছাবেন তত কিন্তু সুবিধা বন্ধুরা, না হলে এই অবস্থা লাইনের পেছনে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আছি ভেসেলের লাইনে। আমার পিছনে কত লোক হয়েছে দেখুন, প্রচুর লোক। এবার আমার সঙ্গে পিয়াও আছে, আমরা দুজন মিলেই যাচ্ছি। বেশ ভিড়ের মধ্যে চলেছি আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই লঞ্চের জন্য লাইনে দাঁড়ালে এজেন্টরা কিন্তু আপনার কাছে এসে টিকিট দিয়ে যাবে। 9 টাকা করে টিকিট লাগবে এই ঘাট পার হতে। অবশেষে এই লঞ্চে উঠবো এবার। পুরো কাছাকাছি ভর্তি একদম। এই মেলার সময় এই ভেসেল কিন্তু একেবারে ভর্তি ছেড়ে দিল আমাদের এমভি সাগরশ্রী ওয়াটার অ্যাম্বুলেন্স। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ওয়াটার অ্যাম্বুলেন্সেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। একদম বেশ সুন্দর ভাটিয়ালি গান করছেন ওনারা। বন্ধুরা, কাকদ্বীপ লট 8 থেকে ভেসেলে কচুবেড়িয়া ঘাট যেতে সময় লাগে প্রায় 30 মিনিট মতো। তবে এই 30 মিনিট কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। প্রচুর লোকজন নিজের মতন করে সময় কাটাচ্ছে, তারা গান বাজনা করছে অনেকে। আর এই শীতকালে এই সিগাল পাখিগুলো এবং এই মুড়িগঙ্গার মধ্যে তারা খাবার খাচ্ছে, উড়ে বেড়াচ্ছে,
দেখতে কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে। আমরা পৌঁছেছি গঙ্গাসাগরের এন্ট্রি পয়েন্ট কচুবেড়িয়া ঘাটে। আমরা বেরিয়ে গেছি লঞ্চ থেকে, এবার সোজা এই উপরে উঠে বাস ধরবো, বাস ধরে পৌঁছাবো গঙ্গাসাগরে। ভেসেল থেকে নেমেই বন্ধুরা সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে আসবেন এই অটো স্ট্যান্ডে। এই অটো স্ট্যান্ড থেকে অটো করে বা ম্যাজিক গাড়িগুলি করে বা এই প্রাইভেট গাড়িগুলো করেও আপনারা যেতে পারেন। তবে প্রাইভেট গাড়িতে কিন্তু ভাড়া অনেকটাই বেশি, ১৫০০ থেকে ২০০০ টাকা কিন্তু মেলার সময় ভাড়া নিয়ে নেয়। এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর প্রায় ৩০ কিলোমিটার, আর এই ৩০ কিলোমিটার দীর্ঘ যাত্রা আমরা করব বাসে। বাস ভাড়া ৪০ টাকা, আর সময় লাগবে ১ ঘন্টা। মেলা উপলক্ষে কিন্তু বন্ধুরা সরকারি এবং বেসরকারি প্রচুর বাসের সংস্থান করা রয়েছে। আপনারা এখানে এসে যে কোনো বাস ধরে চলে যেতে পারেন গঙ্গাসাগর। বাসে উঠে গেছি আমরা, বেশ ভিড়। আর এই বাসে ভারী জার্নি করে, তবে সিট নেই একটাও। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে গঙ্গাসাগর পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে আপনাদের দেখাচ্ছি কি পরিস্থিতি। এই দেখুন বাস থেকে নামলাম, আর এই বাস থেকে নামে সামনেই ১ ঘন্টা প্রায় লাগলো বাসে। আমরা এই বাস স্ট্যান্ডে নামলাম। বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু প্রচুর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এদিকে কচুবেড়িয়া ঘাট, আর এই সোজা পুলিশ সহায়তা কেন্দ্র, সামনেই হচ্ছে সাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই হচ্ছে কপিল মুনির মূল মন্দির। খুব সুন্দর লাগছে, নীল আকাশ আর দারুণ সুন্দর লাগছে কপিল মুনির মন্দির। আর এই সামনেটাতেই সবাই তার মনস্কামনা পূর্ণ করার জন্য এরকম ধূপ জ্বালিয়ে চেলিগুলো বেঁধে দেয়। আর মন্দিরে এখন ভিড় অত নেই, শুধু এই গেটটুকুই শুধু ভিড়। অন্যান্য সময় তো এই রাস্তা জুড়ে সোজা অনেক দূর পর্যন্ত লাইন পড়ে, এখন কিন্তু সেই লাইন দেখতে পাওয়া যাচ্ছে না। যতটা লোকজন, মানে মেলার সময় তো অনেক লোকজন হয়, তখন প্রচুর ভিড় থাকে, সেই তুলনায় কিন্তু এখন মেলার এই কালকে থেকে মেলা শুরু, আর আজকে আমরা এসছি তো এখন অত ভিড় কিন্তু নেই। সবাই আসলে ভাবে যে মেলার আগে প্রচুর ভিড় হবে, মেলাতেও প্রচুর ভিড় হবে, তার জন্য তুলনামূলক মন্দিরের সামনে অতটা ভিড় নেই। হয়তো পুণ্য স্নানের তিথিগুলোতে প্রচুর ভিড় হবে, কিন্তু এখন অতটা ভিড় কিন্তু দেখতে পাচ্ছি না। সারা ভারতবর্ষ থেকে কিন্তু এই মেলার সময় লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই গঙ্গাসাগরের জন্য আসে। যেমন এবার মহাকুম্ভ হচ্ছে, ঠিক তেমনই গঙ্গাসাগর কিন্তু প্রতি বছরই তার স্বমহিমায় কিন্তু হয়। আর এই মেলা কিন্তু প্রতি বছর বেশ আড়ম্বরভাবে পালিত হয়। কপিল মুনির মন্দির থেকে সাগরের দিকে যাওয়ার সময় ডান দিকে অনেকগুলি ডালা বা পূজা সামগ্রীর বা গিফট আইটেম কেনার দোকান পাবেন। এই ঘরগুলির মধ্যে এরকম অনেক ছোট ছোট দোকান পাবেন, যেখানে আপনারা ঘর সাজাবার ছোটোখাটো জিনিস, গিফট আইটেম থেকে শুরু করে বিভিন্ন খেলনা জাতীয় জিনিস পাবেন। আবার পুজোর বিভিন্ন রকমের ডালা, প্রসাদ এইখান থেকেই কিনে নিতে পারেন। এই ডালাগুলো কত করে? এটা 50, এটা 100, এটা 150, এটা 200 টাকা। এখানে সব পাওয়া যায়, আপনারা এসে শুধু দেখে জিনিসপত্র দরদাম করে কিনবেন, না হলে ঠকবেন। ঠিক করে দেখে শুনে কিনতে হবে আর কি। যদি কিছু গিফট আইটেম এখান থেকে স্মৃতি হিসেবে নিয়ে যেতে চান, কিনতে পারেন। কপিল মুনির খুব সুন্দর একটি মূর্তি এখানে করা রয়েছে। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে রাজা ভগীরথ 1000 বছর তপস্যা করে ভগবান শিবের জটায় মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং মহাদেব সম্মত হয়েছিলেন।
তাই খুব সুন্দর স্ট্যাচু করে এখানে দেখানো হয়েছে, যা এই গঙ্গাসাগরের সঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। সমস্ত দর্শনার্থীরা কিন্তু এখানে এসে ছবি তুলছেন। কপিল মুনির মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই সাগরে যাওয়ার পথেই এটা করা রয়েছে। সাগরের পাড় থেকে এই সোজা দেখা যাচ্ছে হচ্ছে কপিল মুনির মন্দির, আর এই ডান দিকে এই দিকে হচ্ছে মেলার অংশ। এই দিকটাতে এই হোগলার কাঠি দিয়ে এই ঘরবাড়িগুলো দোকানপাটগুলো বানানো হয়েছে। আর এই সোজা রাস্তাটা এসে এই সামনে হচ্ছে সাগর, এই সামনেই হচ্ছে সাগর, যেখানে গঙ্গা নদী সাগরে এসে মিলেছে। গঙ্গাসাগর, গঙ্গাসাগরের সাগর হচ্ছে এই সামনে। সাগর ক্রমাগত এগিয়ে আসছে বন্ধুরা। আমরা এখন সাগরের একদম নিচে সাগরের দিকে যাচ্ছি। এই হচ্ছে গঙ্গাসাগরের পবিত্র জল বন্ধুরা, যেখানে গঙ্গা আর সাগর মিলিত হয়েছে। গঙ্গাসাগর, আর এই গঙ্গাসাগরের ওই দিক থেকে এসছে গঙ্গা নদী। গঙ্গা নদী ওদিক থেকে এসছে, এসে এই সামনে থেকে এসে সমুদ্রে মিশেছে। এইখানেই হচ্ছে গঙ্গা সাগর এসে মিলিত হয়েছে। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বন্ধুরা, এই গঙ্গাসাগরে গঙ্গা নদীকে মর্তে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। আর অশ্বমেধ যজ্ঞ করার সময় সাগর রাজার 60,000 সন্তান এই কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গেছিল। আর গঙ্গা নদীর সংস্পর্শে এসেই তারা আবার স্বর্গতে যেতে পেরেছিলেন। আর সেই থেকেই বন্ধুরা এই গঙ্গাসাগর একটা পবিত্র তীর্থস্থান। আর এই গঙ্গাসাগরকেই বলা হয় সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তার কারণ এই গঙ্গাসাগরেই মানুষ এসে তার মনের সমস্ত পাপ ধুয়ে ফেলে। এবং গঙ্গাসাগরে এই যে পুণ্য স্নান, এই পুণ্য স্নানের সময় আসলে আপনি এখানে যদি পুণ্য স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দেন, তাহলে আপনার সমস্ত পাপ মুছে যায় এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বলেই ধরে নেওয়া হয়। তার জন্যই প্রতি বছর এই মকর সংক্রান্তিতে প্রচুর ভক্ত সমাগম হয় এই গঙ্গাসাগর কপিল মুনির মন্দিরে। এই দূরে সামনের দিকটায় প্রচুর জাহাজ ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আর এই স্নানের যে জায়গাটা সেটা ওই দূরের সামনে করা রয়েছে। ওই দিক থেকেও প্রত্যেকটা ঘাটের নম্বর দেয়া রয়েছে, আর সেই নম্বর অনুযায়ী স্নানের জন্য তৈরি করা হয়েছে। বীচ বরাবর প্রচুর লাইট এবং মাইকের ব্যবস্থা করা হয়েছে এই মেলা উপলক্ষে। আর বিচের একদম পাশেই প্রচুর থাকবার জায়গাও হয়েছে। সাগরের মেলা এবছর শুরু হবে শুক্রবার থেকে, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে, আর চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। আর তার মধ্যে পূর্ণ স্নান হবে 14ই জানুয়ারি দুপুর 2:58। ওই দিন সারাদিনই স্নান চলবে, তবে 2:58 সময় পূর্ণ স্নানের মূল সময়। বন্ধুরা, এই যে শালের বল্লিগুলো দেয়া রয়েছে, এই বল্লিগুলো দিয়ে গত বছর সমুদ্রকে ওই পর্যন্ত আটকে দেওয়া গিয়েছিল, কিন্তু এবছর সমুদ্রের ভাঙনে আরও এগিয়ে এসছে সমুদ্র। ফলে এই অংশে দেখুন এই বালির বস্তা দিয়ে টেম্পোরারিভাবে মাটি দিয়ে এই জায়গাটায় এরকম করা রয়েছে। এর পরের দিকে আরও কদিন পরে হয়তো এই অংশটাও ভেঙে আরও এই মন্দিরের এই যে সামনের দিকটায় এদিকটায় চলে যাবে। গঙ্গাসাগর এই পাড় বরাবর সমুদ্রকে যদি বোল্ডার না ফেলে বাঁধানো যায়, তাহলে কিন্তু এই গঙ্গাসাগর অস্তিত্বহীন হয়ে পড়বে। কয়েক বছর পরে গঙ্গাসাগর বলে আর কিছু থাকবে না। আর এই মূল ফটকের পাশেই এরকম বিরাট বড় একটি স্টেজ তৈরি করার কাজ চলছে। মেলা যেহেতু একদমই এসে গেছে, তাই এই প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। এগুলো দিয়েই তৈরি হয় অস্থায়ী ক্যাম্পগুলো। মালপত্র এখনও এসে সব পৌঁছায়নি, এই জন্য প্রত্যেকটা মেলার ভেতরের দিকে প্রত্যেকটা গলিতেই এই বড় বড় সব লাগেজ রয়েছে। মেলা রেডি হচ্ছে, প্রত্যেকটা অংশই রেডি হচ্ছে। দোকান রেডি হয়ে গেছে, কিছু কিছু দোকান কয়েকটা রেডি হয়েছে, আর কয়েকটা তৈরি হচ্ছে। দোকান রেডি হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এখনও সব দোকান সাজানো হয়নি।
আর 1-2 দিন বাকি আছে এখনো, তাই এখনো কিন্তু সব দোকান সাজানো হয়ে উঠতে পারেনি। সব দোকানই একদম চরম ব্যস্ততায় কাজ চলছে এবং বড় বড় লাগেজ এসছে, তাতে করে মালপত্র এসছে। মালপত্র দোকান রেডি হলেও এখন সেগুলো সাজানো হয়ে উঠতে পারেনি। আপনারা মেলার মধ্যে আসলে দেখতে পারবেন 10 থেকে 17 তারিখ 7 দিন এই মেলা থাকবে। মেলা কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা, তবে এই অংশে দেখছি আমি বিভিন্ন রকম মশলাপাতির মেলা, ব্যাগের দোকান মেলায়। 2-1টা দোকান ফুল রেডি হয়ে গেছে এবং লোকজনও কিন্তু সেই দোকানগুলোতে বেশ ভিড় জমাচ্ছে। আমরা ঢুকছি এখন কপিলমুনির মন্দিরের মধ্যে। এই হচ্ছে কপিলমুনির মন্দির। ভেতরটায় অনেক দেবদেবীর মূর্তি করা রয়েছে। কপিলমুনির মন্দিরের একেবারে মাঝখানে রয়েছে মা গঙ্গা, কপিলমুনি এবং রাজা সাগরের 3টি মূর্তি। আর সেখানেই মা গঙ্গা পুজো চলছে এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই জায়গাটিতে। মেলার আগে এতটা ফাঁকা পাবো আশা করিনি বন্ধুরা। কপিলমুনির মূর্তি আমার পিছনেই রয়েছে, খুব সুন্দর আমরা দেখলাম। কপিলমুনির এই আশ্রম বন্ধুরা খুবই শান্তির জায়গা, খুব ভালো লাগলো এই জায়গাটা। এখনো মেলা শুরু হয়নি, আগামী কাল থেকে মেলা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সত্যিই তাই, অনেকটা কষ্ট করে আসতে হয়, তাই বলায় এই জন্যে বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। খুব ভালো লাগলো আমাদের এখানে। পবিত্র কপিলমুনির সরোবর, আর এই সরোবরের মধ্যেই মা গঙ্গার একটা সুন্দর মূর্তি করা রয়েছে। মা গঙ্গার খুব সুন্দর মূর্তি এখানে করা রয়েছে। পরপর এগুলো হচ্ছে থাকার জায়গা। পুণ্যার্থীরা আসবেন এবং তাদের জন্য মেলা উপলক্ষে যে থাকার জায়গাগুলো এই তৈরি হচ্ছে। পরপর থাকার জায়গা অনেকগুলো। এটাই ভারত সেবাশ্রম সংঘ। বন্ধুরা, এই ভারত সেবাশ্রম সঙ্গে গঙ্গাসাগরে কিন্তু সস্তায় এসি এবং নন এসি রুম আপনারা পাবেন। আপনারা এখানে এসে এই রুম ফাঁকা থাকলে কিন্তু এই রুমগুলো পেতে পারেন। বুকিংয়ের জন্য এই বোর্ডে দেওয়া নম্বরটিতে ফোন করে রুম বুক করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তর থেকে এই পশ্চিমবঙ্গ সরকারের গঙ্গাসাগর যুব আবাস, এখানে কিন্তু রুম বুক করা যায়। এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে খুব কম টাকায় কিন্তু এই যুব আবাসে থাকা যায়। আমি এর বুকিং এখান থেকে হয় না, এর বুকিং কিন্তু যুব দপ্তর থেকে অনলাইনে বুকিং করে তবে এখানে আসতে হয়। হচ্ছে কপিলমুনির মূল মন্দির, আর ঠিক তার পাশেই অখিল ভারতীয় নির্মাণ আখড়া। মন্দিরের পাশে হচ্ছে নিঃশুল্ক ধর্মশালা। এখন এখানে এর ভেতরে ঢোকার অনুমতি নেই, এর ভেতরে এখন পুলিশরা রয়েছে মেলার ঠিক সামনে বলে। আর অন্য সময় কিন্তু এখানে ঘর থাকলে আপনারা নিঃশুল্কভাবেই থাকতে পারেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখানে একটি টেম্পোরারি হাসপাতাল করা হয়েছে। 50 বেডের এই হাসপাতালটি মেলার সময় কিন্তু খুবই কার্যকরী হবে বন্ধুরা। ভারত সেবাশ্রম সংঘের ঠিক পাশেই এই হসপিটাল করা হয়েছে। মন্দিরের পিছন দিকটাতেও এরকম অনেক প্রসাদের দোকান পাবেন। কপিলমুনি আশ্রমের মন্দিরের পিছনেই এই গঙ্গাসাগর ফুড কোর্ট। এখানে আমরা খেলাম। এখানে আপনার ভেজ থালির সাথে সাথে চিকেন থালি, ফিশ থালি এগুলোও পাবেন। গঙ্গাসাগর ফুড কোর্টে এই মেনু চার্টে প্রাইস লিস্টগুলো দেয়া আছে বন্ধুরা। প্রাইস কিন্তু খুব একটা বেশি নয়। বন্ধুরা, কপিলমুনি আশ্রমের একদম ঠিক পিছনে, মন্দিরের পিছনে এই নিরামিষ থালি রয়েছে 60 টাকা দিয়ে। এই পাঁপড়, সবজি, আলু ভাজা, ডাল, লেবু দিয়ে 60 টাকা।
খাওয়া দাওয়ার পর আমরা আবার এসেছি মন্দিরের কাছে এই নাগা সাধুদের দেখব বলে। এই মন্দিরের বাদিকে এই নাগা সাধুরা থাকেন। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা এসেছি গঙ্গাসাগরে। আর এই আমার পিছনে এই দিকটা কপিল মুনির মন্দির, আর সামনে বিভিন্ন নাগা সাধুদের ঘর। দূরে দেখা যাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখানো সম্ভব না বন্ধুরা, কপিরাইট হয়ে যাবে চ্যানেলের। এই মন্দিরের ভেতরটা আমাদের কিন্তু খুব সুন্দর লাগলো, আমরা খুব সুন্দর দর্শন করলাম। এখন বাজে 2:30। আপনারা যদি শিয়ালদা থেকে 5:20 ট্রেন ধরতে পারেন তাহলে কিন্তু একদিনে গঙ্গাসাগর সম্পূর্ণ ঘুরে একদিনে শিয়ালদা ফিরে যাওয়া সম্ভব। আমরা এখন টোটো করে চলেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। টোটো ভাড়া 20 টাকা পার হেড। এটা হচ্ছে কচুবেড়ি যাওয়ার বাস স্ট্যান্ড। বাস আপনাকে এখানে নামিয়ে দেবে। আবার কচুবেড়িয়া ঘাটে যাওয়ার জন্য এখান থেকে আপনাদের বাস ধরে যেতে হবে। বাস স্ট্যান্ডের পাশেই এই হোটেল স্বর্গ আশ্রম, আর এই স্বর্গ আশ্রমেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে বন্ধুরা। আমরা এবার এখান থেকে বাস ধরে যাব কচুবেড়িয়া ঘাটে। তবে ফেরার বাসও আমরা সিট পাইনি, প্রচুর ভিড় ছিল। 1 ঘন্টার বাস জার্নি শেষে আমরা কচুবেড়িয়া ঘাটে নেমে দেখি সে কি লম্বা লাইন। লাইনের পিছনে দাঁড়িয়ে আমরা প্রায় 1 ঘন্টা লাইনেই দাঁড়িয়ে কাটলো আমাদের। তারপর আমরা ভেসেলে ওঠার চান্স পেলাম। তবে বন্ধুরা, এই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর একটা সুফল আমরা পেয়েছিলাম যে এই ভেসেলে উঠে এই গঙ্গায় সূর্যের অসাধারণ সুন্দর একটি সানসেট আমরা দেখতে পেয়েছিলাম। ভেসেলে মারাত্মক ভিড় হলেও এই পড়ন্ত সূর্যের আলোকে গঙ্গায় এই সানসেট দেখতে খুব সুন্দর লাগছিল। পড়ন্ত বিকেলের এই সোনালি আলোতে সিগাল পাখিকে আমি আগেও দেখেছি রাঁচির পত্রাতুলেকে, তবে এই গঙ্গায় এদের যেন আরও অনেক বেশি সুন্দর লাগছিল। শীতকালে বিকালের দিকে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট 8-এ ভেসেলে করে যাত্রা করলে বন্ধুরা এই সুন্দর সানসেট কিন্তু আপনারা দেখতে পাবেন। অসাধারণ সুন্দর লাগছে এই সিগাল পাখিগুলিকে, আর এই পড়ন্ত সূর্যের আলোকে দারুণ লাগছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার একান্তভাবে অনুরোধ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ফেরার সময় আমরা 30 টাকা দিয়ে টোটো ভাড়া করে কাকদ্বীপ স্টেশনে পৌঁছলাম। সেখান থেকে গঙ্গাসাগর মেলা ঘুরে বন্ধুরা এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে আমরা এই মেলার আগের দিন কাকদ্বীপ স্টেশন থেকে 5:45 ট্রেন ধরে আমরা পৌঁছবো শিয়ালদা, তারপর সেখান থেকে বাড়ি। তবে একদিনে ঘুরে আবার ফিরে যাওয়া সম্ভব। আপনারা যদি চান থাকতেও পারেন। আমি বিভিন্ন থাকার জায়গার কথা বললাম, পর্যাপ্ত ব্যবস্থা সরকারি তরফ থেকেও করা হয়েছে। কিন্তু আমরা জাস্ট প্রস্তুতি কেমন কি আছে সেগুলো দেখে আমরা ফিরে যাচ্ছি। খুব ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।